ভেরিফাই করার আগে দেখো কিছু বেসিক আমরা জাস্ট হালকা করে রিভিউ করি। একটা বস্তুকে যদি ইউ আদিবেগে নিক্ষেপ করা হয় তাহলে সর্বাধিক কত উচ্চতা উঠবে বলো? হুম, সর্বাধিক উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ এর মান কত? এইচ এর মান কত হবে আদিবেগ যদি ইউ হয়? ইউ স্কয়ার বাই 2, কারণ এই সর্বোচ্চ উচ্চতায় তো বেগ শূন্য, বেগের মান কি শূন্য। সো ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস হচ্ছে 2জি এইচ। যখন এই এইচটা বড় হাতের এইচ হয়ে যাবে তখন হচ্ছে হলো যে ভি কি শূন্য। এখান থেকে লিখতে পারি 2জি এইচ ইকুয়াল টু কি ইউ স্কয়ার, তাহলে এইচ এর মান হচ্ছে কত ইউ স্কয়ার বাই কি 2জি। এখন এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতটুকু সময় লাগবে? এখান থেকে এখানে উঠতে কতটুকু সময় লাগবে? এর থেকে যদি টি এম ধরি তাহলে বেগ শূন্য, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে বেগ যখন শূন্য তখন এই টিটাকে আমরা টি এম ধরলাম। টি এম কত হবে? ইউ ডিভাইডেড বাই কি জি। বিচরণকাল বা উড্ডয়নকাল কি হবে? 2u বাই জি হবে। অর্থাৎ বিচরণকাল মানে হচ্ছে কি যে এখান থেকে এখানে যাবে গিয়ে আবার এখানে চলে আসবে। তাহলে আমরা যেটা জানি যে এখানে হচ্ছে যে ফর্মুলা হচ্ছে কি এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হচ্ছে কি হাফ অফ জি টি স্কয়ার। তখন বিচরণকাল হবে ইউটি মাইনাস হচ্ছে হাফ অফ কি জি কি টি স্কয়ার। এইচ এর মান কত হবে বলো দেখি? এইখান থেকে এখানে গেল আবার এখানে আসলো, তাহলে এইচ কত? 2h হচ্ছে, এইচ কত? 0। এখন তোমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে। তোমরা যে ফর্মুলা গুলো পড়ে আসছো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস বি ইন্টু 2/t, এই যে সবগুলো ফর্মুলায় হোয়াট ইজ এস? দূরত্ব নাকি সরণ? কথা বলে না, সরণ। বেসিক ক্লিয়ার নেই, সরণ। তো তার মানে এখানে গিয়ে আর এখানে ফিরে আসা মানে হচ্ছে সরণ কি শূন্য। আচ্ছা দেখো এটা পরে ক্লাসে আমি বেসিক দেখাবো। এখানে তোমাদের পড়ে আসছো কি পড়ে আসছে আল্লাহ জানে, বা পড়ছো ঠিকই পড়ছো কিন্তু ভুলে গেছো। তাহলে টি কথা হচ্ছে 2u ডিভাইড বাই জি। এখানে বিষয়টাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যদি আমরা কাটাকাটি না করে এইভাবে রাখি তাহলে একটা টি কমন যায়। টি কমন গেলে কত হবে? ইউ মাইনাস টি হাফ অফ জি টি ইকুয়াল টু 0। তখন টি এর ভ্যালু একটা 0 আসবে আর একটা 2u বাই জি হবে। বাট জিরোটা কি বোঝায়? যখন মারতেছে মাত্র স্টার্ট হয়েছে তখনও তো সরণ কি শূন্য, তো ওটাই স্টার্টিং টাইমটা বোঝায়, এই জন্য ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে বিচরণ কাল হচ্ছে কত? 2u বাই জি। এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে? ইউ বাই জি। টোটাল বিচরণ কাল উপরে গেল আবার নিচে নামলো, টাইমটা হচ্ছে কি 2u বাই জি। তাহলে নিচ থেকে উপর থেকে নিচে নামতে যে সময়টা এটাকে হচ্ছে হলো টি প্রাইম ধরলাম। টি প্রাইম মানে কি সর্বোচ্চ উচ্চতা হতে কি ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময়। এই সময়টা কি হবে? তাহলে পুরো বিচরণ কাল থেকে কি আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর টাইমটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কি হবে? 2u বাই জি মাইনাস হচ্ছে ইউ বাই জি, বিয়োগ করে কত আসে? ইউ বাই জি। কি বুঝলাম? উঠতে আর নামতে একই সময় লাগে, একটু লিখে নাও। তোমাদের তো পরীক্ষা তো পিছাচ্ছে, তোমাদের বোর্ড পরীক্ষা অনেক পরে হবে। যা যা ল্যাকিং আছে সব কভার করো না, ভালো সুযোগ জানো। কারণ এসএসসি পরীক্ষা তো অনেক 3 মাস পিছাবে। এসএসসি পরীক্ষা না মানে ফেব্রুয়ারিতে হবে না, জানুয়ারি হবে না, মার্চে হবে না, ঈদের পরে হবে। তোমাদের একটু সময় আছে, সময়টা কাজে লাগাও। যে যত যত ফার্স্ট ইয়ারে যত ল্যাকিং আছে, পড়াশোনায় যত ল্যাকিং আছে ওটা হচ্ছে অ্যাডমিশন সহ ভালো করে পড়ে নাও, এটা সুযোগ। ঠিক আছে, আর চেঞ্জ করবে না, আগাবে না, কত আরবি যেতে পারে, ব্যাপারটা এরকম হবে। কারণ এই যে সামনে তো হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে রমজান। তো তুমি রমজানের ঈদের পরে হচ্ছে এসএসসি পরীক্ষা হবে। ফেব্রুয়ারির 20 তারিখে যদি রমজান হয় তাহলে তোমার মার্চের কি 20-22 তারিখে ঈদ শেষ হবে। তারপরে হচ্ছে হলো তার মানে তারপরে এপ্রিলে হবে। এপ্রিল যদি হয় তোমার 1.5 মাস তো লাগবেই। এপ্রিল মে তোমাদের জুন ধরে রাখো, আর জুনই ধরো। কি জোর দেওয়া আছে? তো জুন যদি থাকে তাহলে আর কয় মাস হাতে আছে? ভালোই তো সময় আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, অনেক সময় তো 5 মাস। তোমার তো সেকেন্ড ইয়ার প্রায় শেষই, ফার্স্ট ইয়ার সব রিভিশন দিবা।
অ্যাডমিশনের কোশ্চেন সলভ করবা বসে বসে বাসায়, এমসিকিউ সলভ করবা, তোমারটা কাজে লাগে বা আশীর্বাদ হিসেবে নিবে। আমাদের সময় সবই চেঞ্জ হয়। তাই তোমাদের তো কি চেঞ্জ হলো? ফুল সিলেবাস দিলেই তো, আর কি চেঞ্জ? এসএসসি তো করছিলাম, আগের গুলা সব বাদ করে দিলাম। এটা সব বেসিরই কোনো না কোনো কাহিনী আছে। আমরা যখন 9 উঠছি তখন আমাদের বই চেঞ্জ হয়েছে, 9-10 ইন্টারভিউটার পরে বই চেঞ্জ হয়েছে। তারপরে আমরাই ছিলাম প্রথম জিপিএ বেস, তোমরা এর থেকে আর বড় বড় মানে দুর্ঘটনা কি হইতে পারে? জিপিএ গ্রেডিং সিস্টেমের বেস আমরাই প্রথম, বুঝছো? 2001 সালে রেজাল্ট দেওয়ার পরে বুঝতে পারি না কি হয়েছে, মেয়ে কি 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 জিপিএ হয়েছে এটা বুঝিনি। মনে হয় স্যার সারা বাংলাদেশে মনে হয় মেয়াদের মনে হয় পাস হয়েছে। এরকম একটা ঘটনা। না, পাস না। তোমার এসএসসি আর এইচএসসি, এসএসসি তে মনে হয় 321 জন A+ পাইছিল সারা বাংলাদেশে, আর এইচএসসি তে হচ্ছে 76 জন। এবং এইচএসসি তে হচ্ছে নর্থডাউন কলেজ থেকে একজন A+ পাইছিল, আর ময়মনসিংহ ক্যাডেট কলেজ থেকে 23টা মেয়ে মনে হয় A+ পাইছিল। মোট 24 জন এখানে, বুঝছো, সারা বাংলাদেশে। ভয়াবহ অবস্থা। আমি তো এসএসসি রেজাল্ট দেখি 4.25, কি হয়েছে কিছুই বুঝি না। পরে সারা মানে থানার পুরো লিস্ট আমার হাতে চলে আসছে, বেশিরভাগই তো ফেল। আমাদের সময় ফেল করছিল প্রায় হচ্ছে 85 এর বেশি, 85% এর বেশি ওই সময় ফেল। তো দেখি যে থানার মধ্যে আমার পজিশন হচ্ছে হলো কত, তোমার 3rd পজিশন মনে হয়। তখন দেখলাম যে না, রেজাল্ট ভালো হয়েছে, বুঝছো। এই হচ্ছে অবস্থা। তার আগে তো তখন গাড়িটা লিখে না যাই যাবো কি, যারা দাঁড়িয়ে বেরোতে বুঝে না কি হয়েছে, এটা তো করে রেজাল্ট বুঝে না ঠিক মতো। শেষ লেখা। দেখো কোশ্চেন 35 নাম্বার, এবারে তাহলে আমরা আসি। এইখানে হচ্ছে হলো যে ভূমি হতে রোড ওভার 2GY মিটার পার সেকেন্ড বেগে হবে আর কি, খাড়া উপরের দিকে একটি প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। মানে মনে করো রকেটটাকে এমন ভাবে সেট করা হয়েছে যে যখন থামবে তখন ফুটে যাবে। পরীক্ষা ভবিষ্যতে প্রশ্ন এইভাবে আসতে পারে যে একটা রকেটকে এমন ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে রোড ওভার 2GY বেগে, যখন যেটা কি থেমে যাবে তখনই বিস্ফোরিত হবে। কোথায় গিয়ে থামে? সর্বোচ্চ উচ্চতায়, ওখানে বেগ শূন্য হয়ে যায়। আচ্ছা, রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর 1/n শব্দের বেগের মানটা বের করতে বলছে। এখন দেখো অনেকে হচ্ছে যে বেশিরভাগ শুন প্রশ্নই বুঝে না, আনসার করবে কি, তোমরা কি বুঝছো? স্যার বুঝছি এটা রাশি। আচ্ছা, অনর্থক কথা না বলে ভালো। তো এইখানে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। মনে করো এইখান থেকে হচ্ছে যে নিক্ষেপ করা হয়েছে সর্বোচ্চ উচ্চতা, যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগটা হচ্ছে রুট ওভার কি 2GY। তাহলে এই সর্বোচ্চ উচ্চতা কত বলো দেখি? U² ডিভাইড বাই কি 2G, রুট ওভার 2GY স্কোয়ার ডিভাইড বাই কি 2G, 2GY ডিভাইড বাই 2G। মানটা মানে বেগটা অসুন্দর দিলেও আমাদের সর্বোচ্চ উচ্চতার মানটা কি আসছে? সুন্দর আসছে, Y। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তো এখন খেয়াল করো, যখন উপরে গেল, যাওয়ার পরে বিস্ফোরিত হওয়ার পরে শব্দ কোন দিকে যাবে? শব্দের বৈশিষ্ট্য কি? সব দিকেই যায়। তো এখন মনে করো এখানে প্রশ্ন যেটা বলছে, দেখো শব্দ তো সব দিকেই যাবে। একজন মনে করো হচ্ছে যে যেখান থেকে সে উড্ডয়ন করছে, নিক্ষিপ্ত হয়েছে ওইখানে, আর তার থেকে অনুভূমিক দূরত্ব x, দুইটা বিন্দু, এটা মনে করো A, এটা B, আর এটা হচ্ছে C।
এখন শব্দ তো সব দিকেই যাবে, তো যে যেখানে যাবে ওখান থেকে শুনতে পাবে, যেখানে থেকে নিক্ষেপ করা হয়েছে ওখানে এই শব্দটা আসলো, একজন শুনলো। আর হচ্ছে হলো কি ভূমি, এই এখান থেকে ভূমি বরাবর এক্স দূরত্বে আরো একটা বিন্দুর শব্দ এইভাবেও আসলো। তো বলছে এই দুজনের শব্দ শোনার কি অন্তর হচ্ছে 1/n সেকেন্ড। এবার বুঝতে পারছেন? তো এখন শব্দ কিভাবে চলে? সমবেগে চলে। তো এটুক দূরত্ব হচ্ছে একটুক দূর হচ্ছে কি ওয়াই, তাহলে এখন বিসি এর মানটা বের করা যাবে না? যে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলো, বিসি স্কোয়ার। এবি এর মান কত? ওয়াই। এসি এর মান কত? তারপরে হচ্ছে হলো এখানে হচ্ছে কি বিসি স্কোয়ার। সো বিসি এর ভ্যালু কত হবে? রুট ওভার হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। এখন এখানে সময়ের অন্তর দেওয়া আছে, মনে করো তোমার বয়স হচ্ছে 20 বছর, তোমার সাথে তোমার সাথে আরেকজন লোক আসলো, তার আর তোমার বয়সের পার্থক্য 2 বছর, তার বয়স কত? ভেরি গুড, 22 হতে পারে 18 হতে পারে, অন্তর দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে। তো এখানে পার্থক্য দেওয়া আছে, এখন সময়ের যে পার্থক্য আছে, এখন কোনটা কোনটা থেকে বড় হবে সেটা কি আমরা বুঝতে পারবো, নাকি যে কোনোটা হতে পারে? হুম, রাইট। যেদিকে শব্দ যেহেতু সমবেগে চলতেছে, তো আমরা হচ্ছে যে আমাদের সূত্র হচ্ছে কি ভি ইকুয়াল টু হচ্ছে কি বলো, ভি ইকুয়াল টু হচ্ছে কি এস ডিভাইডেড বাই কি, বা মানে এস ইকুয়াল টু হচ্ছে হলো কি ভি ইন্টু টি। বেগ যেহেতু সমান, তাহলে এস এর সাথে টি হচ্ছে কি সমানুপাতিক, যেখানে দূরত্ব বেশি হবে ওদিকে সময় বেশি লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ধরতেছি যে এইখানে যে বিসি বরাবর যে সময়টা লাগবে এটাকে ধরলাম টি1, আর হচ্ছে এবি বরাবর যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে কি টি2। ঠিক আছে, তাহলে এবি এর জন্য এবি বরাবর যে শব্দটা আসবে এখানে কি লিখতে পারি, এখানে হচ্ছে দূরত্ব কত ওয়াই, ওয়াই ইকুয়াল টু হচ্ছে শব্দের বেগ বি দেওয়াই আছে ইন্টু টি2। তাহলে টি2 এর মান কত, একটা টি1 টি2 একটা ধরলেই হবে, কোনো সমস্যা নেই। টি2 এর মান হবে কত, ওয়াই ডিভাইডেড বাই কে বি, এটা হচ্ছে 1 নাম্বার। আর হচ্ছে এসি পথে যদি আমরা আসি, এসি পথে হচ্ছে হলো কিভাবে বলো, দূরত্ব এটা কত পেলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। তো এস শব্দ সমবেগে চলে, সমবেগে চললে এস ইকুয়াল টু কি ভিটি, ভি ইন্টু কি টি1 টি1 টি2 যেটা বললাম একটা ধরলেই হবে। তাহলে টি1 এর ভ্যালু কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি ভি। এটা হচ্ছে 2 নাম্বার। এখন প্রশ্ন মতে, প্রশ্নে বলা আছে যে এই দুইটা সময় যে আছে, সময়ের অন্তর কত, 1/n। সময় কোনটা বেশি লাগছে, এই পথে বিসি পথে বেশি লাগছে, টি1 মাইনাস টি2 ইকুয়াল টু হচ্ছে 1/n। মান বসাই দিলেই শেষ হয়ে গেছে, দেখো শব্দের গতিবেগ ভি এর মানটা চলে আসবে, মানটা বসিয়ে দিলে।
লেখা হয়ে গেছে? আচ্ছা, এরপরে দেখো এখানে 30 থেকে শুরু করেন, এর আগে অনেকগুলা ম্যাথ আছে, বলতে পারো যে 24 পর্যন্ত একই ম্যাথ, একটা বুঝলে মোটামুটি বাকিগুলো পারা তোমাদের পারা উচিত। 24 নাম্বারটা আমরা করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখান থেকে হচ্ছে 25 সালে, মনে করো যে 25 সালে দুইটা ম্যাথ আসছে, 25 আর 26, এই দুইটা 25 সালের ম্যাথ। এখানে হচ্ছে হলো যে 25 নাম্বারটা খুব সম্ভবত যতটুকু মনে পড়ে রাজশাহী বোর্ড 25 হবে, 25 নাম্বারটা। প্রশ্নে কি বলা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। যদি উভয়ই স্থির অবস্থা হতে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা বের করতে বলছে। দেখ, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো আগে ভালো করে। ওই কোশ্চেন তো বলাই আছে, দেখো একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নেমে গেছে, হ্যাঁ নামছে। প্রথমে দ্বিতীয় পাথরটা কিন্তু প্রথমে নিক্ষেপ করা, ছেড়ে দেওয়া হয় নাই। প্রথমটা হচ্ছে যখন x মিটার নামছে, নামার পরে তারপরে হচ্ছে কি দ্বিতীয়টাকে মানে একই সময়ে হচ্ছে নামার জন্য তাকে কি y মিটার নিচ থেকে নামাই দিছে। তো একটা মানুষের অন্তরের একটা চোখ আছে, এখানে তোমাদের অন্তরের চোখটা খুলতে হবে। এই যে এইখানে মনে করো টাওয়ারটা আছে, টাওয়ার এরকম বাঁকা থাকবে না, গাণিতিক টাওয়ার খুব সোজা হবে, আমাদের এই যে আঁকাটা সুন্দর হয়। যে মনে করো এটা হচ্ছে টাওয়ার। এখন প্রথমটা হচ্ছে যে এটা পুরোটা যদি এবি ধরি, ধরলাম যে এক্স সি পর্যন্ত নামলো। এখন দ্বিতীয়টাও কি করা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে তখন ওয়াই টাওয়ারের উপর থেকে, এটা হচ্ছে এইচ উচ্চতা ধরলাম, দ্বিতীয়টাকে হচ্ছে টাওয়ারের উপরের ওয়াই থেকে নামা মানে ছেড়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াইটা কি এটার সি এর উপরে হবে নাকি সি এর বরাবর হবে নাকি হচ্ছে একটু নিচে হবে, কোনটা কি মনে হয়? তসিফ বলছে নিচে হবে, বাকিদের মতামত কি? দেখো এখানে বলা আছে যখন ছাড়া হয়েছে, ছাড়ার মুহূর্তে দুইজনের বেগ কিন্তু শূন্য, মানে দুইজনকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিয়ে না বললেও কিন্তু আমরা ধরে নিব যে বেগ শূন্য। তো বিষয়টা ক্লিয়ার করার জন্য যদিও প্রশ্নে বলা আছে উভয়ই কি স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হয়েছে, না বললেও ছেড়ে দেওয়া, যখন ছেড়ে দেওয়া হয় তখন আদি বেগ শূন্য। কোন কন্ডিশনটা হবে বলতো? এক্স এর কি একটু উপরে হবে নাকি বরাবর হবে নাকি একটু নিচে হবে, কি মনে হয়? নিচে হবে। তার কারণটা কি বলতো? হ্যাঁ, কারণ প্রথমটা যখন হচ্ছে অলরেডি এক্স দূরত্ব নেমে গেছে, তো প্রথমে এখানে তার বেগটা শূন্য হতে পারে, কিন্তু এইখানে তো তার একটা বেগ আছে, রাইট? এখন পরবর্তীতে যখন যাকে ছাড়া হচ্ছে তার কি তাকে তো তার আদিবেগ তো কি শূন্য, এখন সে কি হচ্ছে একই সময় পৌঁছাতে পারবে? পারবে না। বুঝতে পারছি? আমরা সময় যারা দৌড় প্রতিযোগিতা করে বাচ্চাদের সাথে কি করে, বাচ্চাদেরকে একটু আগাই দেয়, বলে তুমি একটু দাও, আগের থেকে দৌড় দাও, আমরা পিছন থেকে দৌড় দিই, কারণ নতুন নাহলে কম্পিটিশনে করতে পারবে না, তাই না? একটু আগাই দেওয়া হয় এই কারণে। তো এইখানে দ্বিতীয় যে বস্তুটা আছে, সে যদি একই সময় যদি ভূমিতে পৌঁছতে চায়, অবশ্যই তাকে কি করতে হবে, তার তো বেগ নাই, বেগের দিক দিয়ে পিছিয়ে আছে, তাহলে তাকে কি করতে হবে, দূরত্বের দিক দিয়ে আগায় দিতে হবে। বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখানে আমাদের বুঝে নিতে হবে, মানে কোশ্চেনে এত ডিটেইল লেখার দরকার নাই, নিজে বুঝলেই হবে। যখন মান দেওয়া থাকে, মান দেওয়া থাকলে কিছু ম্যাথ আছে দেখো ক্রিয়েটিভে আসছে, এগুলো মান দেওয়া আছে, মান দিলে খুব সুন্দর করে দিবে, এক্স এর মান যা দিবে ওয়াই এর মান তার থেকে বেশি দিবে, অটোমেটিক্যালি তাহলে তো মিলাইতে পারবে না। তাহলে এটাকে ধরলাম হচ্ছে হলো ডি, এটুকু দূরত্ব হচ্ছে ওয়াই, ঠিক আছে? দুইজনের জন্য কি সময়টা সমান, মানে এই সি থেকে, এটা হচ্ছে সি থেকে হচ্ছে বিতে আসলো, আর এটা কত আসলো বলো, ডি থেকে হচ্ছে হলো কি আসলো, বিতে আসলো, মানে সময়টা দুইজনের জন্য সমান, দূরত্ব সমান না। ওর বেগ একটু ওর বেগ আছে, এই জন্য সে কি যতটুকু সময় আসবে
আর ও একটু সামনে আছে, ওর বেগ কি শূন্য, কিন্তু তার দূরত্ব কম লাগবে, সে ওই একই সময়ে আসবে, নিচে নিচে এসে পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে এখন এখানে হচ্ছে হলো যে কি বলা আছে এখানে, পাথর, প্রথম যে পাথরটা আছে তার হিসাবটা করো। প্রথম পাথরের হিসাবটা কি বলো? আমরা ধরে নিয়েছি যে আহ, দ্বিতীয় পাথরটি ছাড়ার টি সময় পরে তারা কি ভূমিতে মিলিত হবে। আমরা এখানে লিখে নিতে পারি যে ধরি হচ্ছে দ্বিতীয় পাথরটি ছাড়ার টি সেকেন্ড পর তারা ভূমিতে কি হয়,